রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আশা করছি ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আজ তো এদিকে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম খিচুড়ি করি, তো সেই জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। দেখো, বাঁ সাইডে চাল বসিয়ে দিয়েছি আর ডান পাশে মুগ ডালটা ভেজে নিচ্ছি। দুটো করে ডাল নিয়ে খেয়ে দেখি হয়েছে কিনা। না, এখনো হয়নি, আর একটু হবে। তো তাই খেয়ে দেখলাম যে ডালগুলো হয়েছে কিনা। আসলে ছোটোবেলায় মা মুগ ডাল ভেজে রাখতো, আমি সেখান থেকে নিয়ে খেতাম, তো সেই অভ্যাসটা এখনও আছে, যায়নি। তাই দুটো খেতে ইচ্ছা করলো। এদিকে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি, তারপর এদিকে এসেছি সোফা ঠিক করতে, ফ্রিজটাও মুছে নেব। তো ঘরে আজকে আর হবে না ঘরের কাজ, তো বাইরেরগুলোই করছি রান্না করতে করতে। তো বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে জানিও। আর ভালো যদি লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। একবার রান্নাঘরে গিয়ে দেখে আসছি, আর একবার সাইডের কাজগুলোও গুছিয়ে নিচ্ছি। তো রান্না করতে করতে সাইডের কাজও গোছানো হয়ে যাচ্ছে। ফ্রিজে না সেরকম ধুলো পড়েনি, তো তাও মুছে নিচ্ছি। পরিষ্কার থাকতে থাকতে মুছলে কষ্ট হয় না, তো সেই জন্যই মুছে নেওয়া। বোন ডোলা, তুমি আমাকে কমেন্ট করেছিলে দিদিভাই বলে, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বেড়াতে গিয়ে না একটু কালো হয়ে গেছি। ওখানে লু চলছিল, সেই লুটা লেগে গিয়ে ঠান্ডাও লেগেছে, আবার কালোও হয়ে গেছি। অবশ্য আমি একা না, আমার বান্ধবীরাও কালো হয়ে গেছে। তো ফ্রিজ তো মোছা হলো, এবার চলে যাব রান্নাঘরে। রান্নাঘরেও না টুকটাক কিছু কাজ বাকি আছে। রান্না তো বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়ে সেই টুকটাক কাজগুলোও করে নেব। যেভাবে ভাত করি সেভাবেই চালটা ফুটিয়ে নিচ্ছি আগে, তারপর ডালটা দিয়ে দেবো। অল্প জল দিয়ে প্রথমে চালটা ফুটতে দিয়েছি, তারপর ডেচকিতে করে জল দিয়েছিলাম গরম হতে, সেই জলটা বারবার দিচ্ছি আর বারবার অল্প অল্প করে হাঁড়ির ভেতরে ঢেলে দিচ্ছি, তাহলে ভাতটা তাড়াতাড়ি ফুটে যায়, দেরি হয় না। আর কতটা জল আছে সেটাও বারবার দেখছি। তো দেখো, চলে এসেছি মেয়ের ঘরে। মেয়ের ঘর তো খাট ওলট পালট হয়ে আছে, খাটটা গোছাতে হবে। আর পড়ার টেবিলটাও ঠিকঠাক আছে, গোছাতে হবে না। আর ড্রেসিং টেবিলে মানে ছোট শোকেসটাও গোছাতে হবে না, সব গোছানোই আছে। কিন্তু ফার্নিচারগুলো তো কালকেই মুছেছি, তো ফার্নিচারগুলোও আর মুছবো না। আজকে না ভেবেছিলাম শাড়ি পরে তোমাদের সামনে আসবো, তো শাড়ি পরেও ছিলাম, কিন্তু সেটা আবার খুলে ফেলেছি। তো পরের দিন, এরপরে কোনো একদিন শাড়ি পরে তোমাদের সামনে আসবো। তো দেখো, খাট তো গোছানো হয়ে গেল, এবার চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে না ভাত তো মানে চালটা তো বসিয়ে দিয়ে এসেছি, চালটা ফুটছে, ডালটাও ভেজে রেখে এসেছি। তো ডালটা ঢেলে দেবো চালের ভেতরে। আজকে একদমই প্লেন খিচুড়ি করছি, তো আগে থেকে না বললে না ভালোভাবে রান্না হয় না, তো সেই জন্যই আজকে রান্নাটা এরকমভাবে করে নিচ্ছি। মেয়ে আবার খরগোশ নিয়ে মাঝে মাঝে বসে থাকে, তো তাই কাজ করছি আর মেয়ের পেছনে মাঝে মাঝে চেঁচিয়ে চেঁচিয়ে উঠছি যেন পড়তে বসে, খরগোশটা যাতে রেখে আসে। একটুখানি পরে আবার খরগোশ নেয়, আবার একটু পরে আবার একটু খরগোশ নিয়ে টাইম পাস করে, তো এইভাবেই পড়াশুনো করে ও। তো সেই জন্য ওর পেছনে আমাকে চেঁচিয়ে চেঁচিয়ে বকে বকে এখনো পড়তে বসার কথা বলতে হয়। তো বন্ধুরা দেখো, চালের ভিতরে আমার ডালটা দেওয়া হয়ে গেছে। তো এবার আবার ডেচকিতে আর একটু জল দিয়ে দিলাম। জলটা গরম হলে, জল যদি কমে যায় খিচুড়ির মধ্যে, তাহলে এই জলটা, গরম জলটা আবার ঢেলে দেবো। এখন না পাঁপড় ভাজতে হবে আর খিচুড়ির সাথে মাছ ভাজতে হবে। তো পাঁপড় ভাজাটা করছি এই কালো কড়াইটাতে ভাজাভুজো করলে না কড়াই মানে ওই সাদা কড়াইটা আর পড়ে না, সেই জন্য এই কড়াইটাতেই ভাজাভুজো করি। মাঝে মাঝে তরকারিও রান্না করে ফেলি। মাঝে মাঝে কড়াইটা মাজলে আবার পরিষ্কারও হয়ে যায়, কিন্তু সব সময় তো আর পরিষ্কার করে মাজার সময় হয় না, তো সেই জন্য এরকমই থেকে যায় মাঝে মাঝে।
শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। লক্ষ্য অর্জনের জন্য যারা দিন রাত পরিশ্রম করে তারা পথে আসা সমস্ত বিপদকেও অতিক্রম করে। তাই আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে আর লক্ষ্যে পৌঁছানোর জন্য সমস্ত বিপদকেও অতিক্রম করতে হবে। তো বন্ধুরা দেখো, আমার গল্প করতে করতে খিচুড়িও রান্না হয়ে গেল, মাছ ভাজাও হয়ে গেল, আবার পাঁপড় ভাজাও হয়ে গেছে। তো নতুন বন্ধু ও পুরনো বন্ধু, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও, আর যদি ভালো না লাগে তাহলেও তোমরা আমাকে কমেন্টে জানিও। রান্না করতে করতে না খুব জল পিপাসা পেয়ে গেছে, এদিকে রান্না করছিলাম ওদিকে কাজও করছিলাম সাইডে, তাই একটু জল খেয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি লং করছি না, এখানেই শেষ করছি। আবার চলে আসবো কাল নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।